হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, ভারতকে এমনি সোনার চিড়িয়া বলা হয় না। এই সোনার চিড়িয়া লুট করার জন্য অনেক বিদেশি শক্তি ভারতে হামলা করেছে আর অনেক বছর রাজত্বও করেছে। কিছুদিন আগে রিলিজ হওয়া মুভি কেজিএফ চ্যাপ্টার 2 বড় পর্দায় খুব ধামাল মাচাচ্ছে। এই মুভিতে কোলার গোল্ড ফিল্ডের কাহিনী দেখানো হয়েছে। এই মুভিতে বলা হয়েছে এখানে আছে বিশাল বড় সোনার খনি, যা দিয়ে টন টন সোনা বের করে সাম্রাজ্য তৈরি করে ফেলেছে এই সিনেমায় অভিনয় করা রকি ভাই। মানুষের মনে একটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, সত্যি কি ভারতে এত বড় সোনার খনি রয়েছে? আর যদি খনি থেকেও থাকে তাহলে ওখানে আজও কি খোদাই করা হয়? আর কি করে এত বড় সোনার খনির খোঁজ পাওয়া গিয়েছে? এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো। তো বন্ধুরা, দেরি না করে আপনাদের বলি কেজিএফ এর আসল কাহিনীর সম্পর্কে। সবার প্রথমে আপনাদের বলে রাখি, কোলার গোল্ড ফিল্ডের নামের সত্যি একটি খনি ভারতে রয়েছে, যা ব্যাঙ্গালোর শহর থেকে 100 কিলোমিটার দূরে কর্ণাটকের কোলার নামে জেলায় অবস্থিত। এই জায়গার নামে কেজিএফ ছবির নাম রাখা হয়েছে। এই জায়গা তার সোনার খনির জন্য পুরো বিশ্বে বিখ্যাত। আপনাদের মধ্যে অনেক মানুষ কোলার গোল্ড ফিল্ডের নাম ডিসেম্বর 2018 সালে শুনেছেন, কারণ 21শে ডিসেম্বর 2018তে কেজিএফ চ্যাপ্টার 1 বড় পর্দায় রিলিজ হয়েছিল। এরপর থেকে মানুষ কেজিএফ সম্পর্কে জানতে পারে। এই জায়গার সোনার খনির সম্পর্কে অনেক মানুষই জানে না, কারণ এই জায়গা 2000 সাল থেকে এখানে খোদাইয়ের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কি কারণে এত বড় মাত্রায় পাওয়া সোনার খনির খোদাইয়ের কাজ আজ বন্ধ করে দেওয়া হয়েছে? সিনেমায় যেমন রকি ভাই এই খনি থেকে সোনা বের করে সাম্রাজ্য তৈরি করেছে, ঠিক তেমনই আসল জগতেও ব্রিটিশরা এই খনি থেকে পাওয়া সোনা দিয়ে নিজেদের সাম্রাজ্য তৈরি করেছিল। ব্রিটিশ সরকারের সময় থেকে এখানে খোদাইয়ের কাজ শুরু হয়েছিল, কিন্তু এখানে সোনার খোঁজ তারও অনেক বছর আগে পাওয়া গিয়েছিল। 1000 খ্রিস্টাব্দে এই এলাকাটি ছিল চোল সাম্রাজ্যের একটি অংশ। আর আপনারা বিশ্বাস করবেন না, সেই সময় মাটি একটু খুঁড়লে এখানে সোনা পাওয়া যেত। এমনকি সেই সময় সোনার সাথে সাথে বহু দামি দামি রত্ন, এমনকি হিরেও পাওয়া যেত। 900 থেকে 1000 এসি পর্যন্ত জোলাস এখানে সোনার খোদাই করেছিল। তারপর সোনার খনির সম্পর্কে কিংডম অফ মাইসুরের দ্বারা মানুষ জানতে পারে। কিংডম অফ মাইসুরের পর হায়দার আলী, মারাঠার মতন শাসকরাও এখানে খোদাইয়ের কাজ করেছিল। মানে এই জায়গাটি সেই সময় পুরো দক্ষিণ ভারতের জন্য খুব দামি ছিল, কারণ সোনাকে সেই সময় দুনিয়ার সব থেকে দামি ধাতু মানা হতো আর পুরো দুনিয়াতে এর খুব চাহিদাও ছিল। সোনার প্রতি ভারতের ভালোবাসা সব সময়ই ছিল। কিংডম অফ মাইসুরের দ্বারা এখানে খোদাই তো করা হয়, কিন্তু সেই সময় ভারতে টেকনোলজি আর আধুনিক সুবিধার অভাব ছিল। এই কারণে বেশি মাত্রায় সোনা এখান থেকে বের করা সম্ভব হয়নি। সাল 1871-এ ব্রিটিশ রিটায়ার্ড অফিসার মাইকেল লয়াল একবার পুরনো খবরের কাগজ পড়ছিল। তখন তিনি কিংডম অফ মাইসুরের সম্পর্কে পড়ে আর এই খনির সম্পর্কে জানে। তখন মাইকেল ভাবে যে আজও হয়তো ওখানে অনেক সোনা আছে, আর তখন তার মাথায় খননের চিন্তা আসে। এরপর মাইকেল ভালো ভালো ইঞ্জিনিয়ার এক্সপার্টদের সাহায্য নিয়ে কোলার জেলার পরীক্ষা করায়। তারপর ইঞ্জিনিয়াররা কোলার জেলার ভালো করে পরীক্ষা করে জানায় যে হ্যাঁ, এখানে আজও সোনা আছে। মাইকেল একজন রিটায়ার্ড অফিসার ছিলেন, তার কাছে এত টাকাও ছিল না যে সে নিজে একলাই এখানে খননের কাজ শুরু করবে। এর জন্য মাইকেল মাইসুরের রাজা আর সরকারের কাছে দরখাস্ত দেয়। তারপর মাইকেলকে এখানে খোদাই করার অনুমতি দেওয়া হয়। সাল 1873 থেকে 1875 পর্যন্ত প্রায় 2 বছর শ্রমিকদের খোঁজ করতেই কেটে যায়। তারপর এক ব্রিটিশ মাইনিং কোম্পানি জন টেলার অ্যান্ড সান্স এখানে খননের কাজে লাগানো হয়। খননের সাথে সাথে কোলার ফিল্ডে অনেক বড় মাত্রায় সোনা বের হচ্ছিল, কিন্তু এই সব কিছু সেই সময় এত সহজ ছিল না। সাল 1880-তে ভারতের কাছে না তো খননের জন্য মেশিন ছিল, না তো বিদ্যুতের সুবিধা। শ্রমিকদের অন্ধকারেই কাজ করতে হতো আর হাত দিয়ে খোদাই করেই সোনা বের করতে হতো। এর জন্য অনেক সময় নষ্ট হতো। এরপর সাল 1890-এ জন টেলারের দ্বারা এখানে অ্যাডভান্স মেশিন লাগানো হয় আর এই মেশিনের দ্বারা কোলারে খননের কাজ করা হচ্ছিল। মেশিন দিয়ে খননের কাজ খুব দ্রুত হচ্ছিল আর আগামী 10 থেকে 15 বছরে এখানে এত বড় মাত্রায় সোনা পাওয়া গিয়েছে, যা পুরো ভারতের জরুরি 95% সোনা এখান থেকে বের করা হচ্ছিল। কিন্তু এখনো শ্রমিকদের অনেক সমস্যা রয়েছে, কারণ সেই সময় পুরো এলাকায় বিদ্যুতের অভাব ছিল। তাই ভারত কাবেরী নদীর পাশে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট স্থাপন করেছে, যা আজও চালু রয়েছে। এই প্ল্যান্টের সাহায্যে কোলার ফিল্ড পর্যন্ত বিদ্যুতের সাপ্লাই হতে থাকে আর খননের কাজ 24 ঘন্টা ধরে হতে থাকে। সাথে কোলার ফিল্ডে জলের সমস্যা দূর করার জন্য পাশে একটি আর্টিফিশিয়াল নদী নির্মাণ করা হয়। এই নদী আজও কোলার জেলায় রয়েছে।
যা এখানে আসা পর্যটকদের মাঝে আকর্ষণের প্রমুখ কেন্দ্র। এরপর আস্তে আস্তে ব্রিটিশ অফিসার ধনী হতে থাকে, যে এখানে খননের কাজ করছিল। পয়সা হওয়ার পর ব্রিটিশ অফিসার কোলার জেলাকে নিজের পছন্দ মতন পরিবর্তন করতে থাকে। এই জায়গায় বড় বড় পাকা বাড়ি বানায়, হসপিটাল খোলে, গোল্ফ স্পোর্টস ক্লাব হাউস এইসব কোলারে খোলা হয়। কিন্তু এইসব সুবিধা শুধু ব্রিটিশ অফিসারের জন্যই ছিল। কোলার ফিল্ডে কাজ করা শ্রমিকদের অবস্থা ঠিক এরকমই ছিল যা ফিল্মে দেখানো হয়েছে। শ্রমিকদের দিয়ে দিনে 14 থেকে 16 ঘন্টা কাজ করানো হতো। পরে তাদের না ঠিক মতন খাবার দেওয়া হতো, না তো জল। থাকার জন্য একটি ছোট্ট ঘরে প্রচুর শ্রমিক কষ্ট করে থাকতো। এইসবের বিরুদ্ধে যদি কোনো শ্রমিক প্রতিবাদ করত তাহলে তাকে মেরে ফেলা হতো। জন টেলার অ্যান্ড সান্স 1880-তে এখানে খননের কাজ শুরু করেছিল। প্রায় 76 বছর ধরে এই কোম্পানি এখানে খননের কাজ করে এসেছে। সাল 1956, স্বাধীনতার 9 বছর পরে কর্ণাটকের রাজ্য সরকার খননের কাজ তার হাতে নেয় আর টেলার অ্যান্ড সান্স কোম্পানি ছুটি করিয়ে দেয়। কিন্তু এই কোম্পানির মেশিনের ব্যবহার তখনও করা হতো। সাল 1972-এ কেন্দ্রীয় সরকারের দ্বারা ভারত গোল্ড মিনিং লিমিটেড দ্বারা সংস্থা স্থাপন করা হয়, যা দেশের সমস্ত গোল্ড ফিল্ডকে নিয়ন্ত্রণ করে। সাল 1990 পর্যন্ত কোলার ফিল্ডে ওইসব মেশিনই ব্যবহার করা হতো যা 1890-এ খননের জন্য লাগানো হয়েছিল। কিন্তু 1990-এর পর কোলার ফিল্ডের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আগে যেসব জায়গায় হাত দিলেই সোনা পাওয়া যেত, কিন্তু এখন এইসব জায়গাগুলো থেকে সোনা বের করার জন্য 3 কিলোমিটারেরও বেশি গভীর খোদাই করতে হতো, কারণ ধীরে ধীরে এখানে সোনা পাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। তাই সোনার লোভে খনিগুলোকে অনেক গভীর খোদাই করা হতো। এত গভীরে শ্রমিকদের কাজ করতে অনেক অসুবিধা হতো। এত গভীরে কাজ করার জন্য অনেক শ্রমিকের গরমের কারণে শ্বাসকষ্ট হয়ে মৃত্যুও হয়েছে, কারণ মাটি থেকে 3 কিলোমিটার গভীরে কাজ করা খুব একটা সহজ নয়। এছাড়া এখানে কাজ করা শ্রমিকদের অনেক রকম অসুখও হতে থাকে। আর সোনাকে আইস থেকে বের করার জন্য সাইনাইডের ব্যবহার করা হতো। এছাড়া সিলিকা, কপার সালফেটের মতো ভয়ঙ্কর কেমিক্যালও ব্যবহার করা হতো। বৃষ্টির কারণে সব কেমিক্যাল ভেসে মাটির সাথে মিশে যেত আর জলে ভেসে নদীতে গিয়ে মিশত, যার কারণে মানুষের অসুখ হতে শুরু করে। ফল আর সবজির মধ্যেও কেমিক্যালের মাত্রা বাড়তে থাকে। এছাড়া যখনই এখানে হাওয়া হতো, এই কেমিক্যালের জন্য মানুষের চোখ জ্বালা করত, অ্যালার্জি হতো। এইসবের কারণে অনেক শ্রমিক কাজ করতে করতে মারাও যেত। 1880 থেকে 2000 সাল পর্যন্ত 120 বছরে কোলার ফিল্ডে কাজ করতে আসা 6000-এরও বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। 40,000 শ্রমিক মিলে সবার প্রথমে 13,000 একর জমিতে সোনার খননের কাজ শুরু করেছিল। আস্তে আস্তে শ্রমিকদের সংখ্যা বাড়তে থাকে। 120 বছরে 900 টন সোনা এখান থেকে বের করা হয়েছে। এই সোনার মূল্য 42 বিলিয়ন আমেরিকান ডলারের সমান। কিন্তু এই পয়সার ব্যবহার ভারত থেকে ইংরেজরা বেশি করেছে। 2000 সালে কোলার ফিল্ডে খুব কম সোনা পাওয়া যেত আর এই জায়গায় সরকারের দ্বারা খননের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথমের সময়ে এখানে 1 টন ওরে প্রায় 47 গ্রাম সোনা পাওয়া যেত, কিন্তু 2000 সালে 1 টন ওরে মাত্র 3 গ্রাম সোনা পাওয়া যাচ্ছিল। 3 কিলোমিটার গভীরে খোদাই করার জন্য অনেক খরচাও হতে থাকে। এই কারণে এখানে খননের কাজে মুনাফা হচ্ছিল না। আর সরকার একদিন হঠাৎ করে কোলার ফিল্ডে কাজ করা বন্ধ করার নির্দেশ দেয়। খননের কাজ বন্ধ করার পর এখানে 1000-এরও বেশি শ্রমিকের রোজগার বন্ধ হয়ে যায়। সাথে কোলার জেলার পরিস্থিতিও খুব খারাপ হতে থাকে। খননের কাজ বন্ধ করার পর এখানে জলের অভাব, বিদ্যুতের অভাবও দেখা যেতে শুরু করে। আজকের সময়ে এই জায়গার জনসংখ্যা 2,60,000-এর কাছাকাছি। এর মধ্যে বেশিরভাগ মানুষ সেই সব পরিবারের যাদের পূর্বপুরুষরা কোলার ফিল্ডে কাজ করেছে। আর যেসব শ্রমিকদের কোলার ফিল্ডে কাজ করতে মৃত্যু হয়েছে তাদের ক্ষতিপূরণ হিসাবে মাত্র 2000 থেকে 4000 আর খুব বেশি হলে 10,000 টাকা দিয়েছে। কয়েক মাস আগে মোদী সরকার কোলার গোল্ড ফিল্ডের নিলামের কথা বলেছিল। যদি এই জায়গার নিলামি হয় তাহলে আবার এখানে খননের কাজ শুরু করা যেতেই পারে। এখান থেকে আজও কিছু টন সোনা বের করা সম্ভব। তো বন্ধুরা, এই হলো কোলার গোল্ড ফিল্ডের মানে কেজিএফ এর আসল কাহিনী। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এখন আপনারাই কমেন্ট করে বলুন কেজিএফ মুভির সাথে বাস্তব জগতের কেজিএফ এর সাথে কতটা মিল রয়েছে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ভালো থাকবেন বন্ধুরা, ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে।